পর্ব ৬। দেশভাগের আগেই সদরঘাট থেকে ইডেন স্কুল আর কলেজ, ইডেন বিল্ডিং বর্তমান সচিবালয়ে চলে এসেছিল। সে ভবন পুরো শেষ হয়নি তখনও। কয়েকটি উইং শেষ হলেই আমাদের ও বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে দেখি ভেতরের দিকের মাঠ অসংখ্য আলকাতরার টিন দিয়ে বোঝাই। ফুলবাগান আর বড় বড় গাছের সুশোভিত খোলামেলা বড় মাঠের স্কুলটি ছেড়ে এসে মন খুব খারাপ হয়ে গেল। ক্লাসের রচনাতে সে নিয়ে লিখেছিলাম যে আলকাতরার টিনগুলো বুকের উপর চেপে বসে আছে, যেন দম বন্ধ করে দিচ্ছে। সদরঘাটের স্কুলে বড় বড় পাতার বিশাল বাদাম গাছে শীতকালে লাল লাল পাতা থাকত। ও গাছের দিকে চেয়ে চেয়েই ক্লাস ওয়ার্কের সেই পাখি কবিতাটা লিখেছিলাম। সে গাছে সত্যি সত্যি একটা পাখি এসেছিল সেদিন। আম, লিচু, সফেটা, ডেওয়া ফলের গাছও ছিল সেখানে। মাঝারি সাইজের গাছে অশোক, পলাশ আর পারিজাত ফুল ফুটত। আমরা পারিজাত বললেও ওটার নাম ছিল ব্রাউনিয়া। ঢাকা ইউনিভার্সিটির আর্টস বিল্ডিংয়ের উত্তর পূর্ব কোণে এ গাছ আছে একটি। ডক্টর নওজেশ আহমেদ দেখে বলেছিলেন ও ফুল পাহাড়ে হয়, তাই নাম দিয়েছিলেন গিরিকমল। ময়মনসিংহের শশী লজেও দেখেছি ওই ফুল। সেখানে ব্রাউনিয়া নামই লাগানো ছিল গাছের গায়ে। এ গাছে যেমন, অশোক গাছেও তেমনি সুকুমার, কোমল, তরুণ লালচে পল্লব বেশ লম্বা হয়ে ঝুলে থাকত। ক্রমে সেগুলো সবুজ আর পোক্ত চেহারা ধরত। প্রতি শীতকালে তারের ঘেরা দেওয়া বাগানে ডালিয়া, চন্দ্রমল্লিকা, কসমস, সুইট পি, রাক্ষস ফুল এসব মরশুমি ফুলের সঙ্গে নানান ধরনের গাঁদা ফুলও ফুটে বাগান আলো হয়ে থাকত। ছিল গোলাপও। সবই ছিল আমাদের নাগালের সম্পূর্ণ বাইরে। দেখবার আনন্দটুকু শুধু পেতাম। খেলার মাঠ ছাড়া পুকুরও ছিল। দোতলায় উঠলে বুড়িগঙ্গা নদীও দেখতে পাওয়া যেত। এত সব ছেড়ে এসে মন তো খারাপ হবারই কথা। ইডেন বিল্ডিংসে গিয়ে নানা ধরনের কাজের ঝোঁক চেপেছিল আমার, যেমন মেয়েদের ব্যায়াম করানো। একটা সময় মাঠে জড়ো হয়ে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করাতাম। ক্লাস 7-এ পড়বার সময় আব্বু একদিন ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়া খুলে মেয়েদের ব্যায়ামের ছবি দেখিয়ে বলেছিলেন এইসব এক্সারসাইজ করবে। নিরীহ বাধ্যকন্যা আমি তখন থেকে এক্সারসাইজ করেছি বারবার। এবার স্কুলে সেই বিদ্যা জাহির করা গেল। সবশেষে বোধ করি ভাইদের কাছ থেকে শেখা একটা কসরত করতাম। 2 হাত শটান উঁচু করে পিছন দিকে উল্টে গিয়ে হাত দিয়ে মাটি ছুঁতাম। এটা সবাই করতে পারে না। বাড়ি থেকে একটা ছোট কার্টুনে তুলা, ব্যান্ডেজ, ডেটল নিয়ে যেতাম রোজ রোজ। আমার কাণ্ড দেখে শেয়ানা মেয়েরা চোখ টিপাটিপি করে হাসাহাসি করত। দলের মেয়েদের বোঝাতাম পথে ঘাটে মেয়েদের নানা বিপদ ঘটে, প্রতিরোধ করবার জন্য শরীরটাকে সচল আর তৎপর রাখতে ব্যায়াম করা জরুরি। এই স্কুলের প্লে শেডেই বান্ধবী আফজালুন পরবর্তীকালের অ্যানেস্থেসিয়ার প্রফেসর আমার গলা জড়িয়ে পায়চারি করত আর তার বদরুল ভাইয়ের কথা বলতো মৃদুকণ্ঠে। ছোটবেলা থেকেই ওই বদরুল ভাই ওকে মন দিয়ে লেখাপড়া করবার জন্য উৎসাহ দিতেন। আফজালুন আর আমি দুজনেই তখন ইংরেজি আর অঙ্কে কাঁচা ছিলাম। একটু বড় হলে ওর অধ্যাবসায় দেখেছি, সেই বোপদেবকে হার মানায়। খাতার পরে খাতা অঙ্ক করে ভরে ফেলত। ইংরেজিতেও রীতিমতো উন্নতি করে ফেলল। ওর বদরুল ভাই 52 সালের প্রথম শহীদ মিনারের নকশা করেছিলেন। ওরা দুজনই ডাক্তারি পাশ করে সুখী দাম্পত্য জীবন কাটিয়েছে। এই নতুন ভবনে থাকতে সেজদিয়ার আমি ঘোড়ার গাড়ির সেকেন্ড ট্রিপে বাড়ি ফিরতাম। একদিন ছুটির পরে সেজদিকে খুঁজতে গিয়ে দেখি একতলার বাঁধারের একটা অন্ধকার ঘরে বসে এক মনে বই পড়ছেন। অন্ধকারের কারণ ঘরের সমস্ত জানালা বন্ধ আর দরজার মোটে একটা পাট খোলা। সেই থেকে আমিও বই পড়া শুরু করলাম ওই ঘরে বসে। সেজদি বলেছিলেন ওই ঘরের দরজাটা খোলাই ছিল। বইয়ের আলমারির তালাও ছিল খোলা। আসলে নতুন ভবনে গিয়ে লাইব্রেরির গুছিয়ে তোলা হয়নি তখনও। সুযোগ পেয়ে ওখান থেকে আমি মিসমিদের কবজ আর ছায়া কালো কালো পড়তে পেরেছিলাম। সেজদি কী সব পড়েছিল সে জানি না। একদিন ফার্স্ট ট্রিপ নামিয়ে এসে দায়, খরসাদা, ও খরসাদা ডাকতে ডাকতে দরজার খোলা পাঠের কাছে এসে আমাদের দেখে ভয় দেখালো। রাখো, আমি কইয়া দিমু। দায় কি করেছিল জানি না, পরদিন থেকে দরজায়
তালা পড়ে গেল, তবে আমাদের কোনো বকুনি খেতে হয়নি। নতুন ভবনে আমাদের দীর্ঘকাল থাকা সম্ভব হলো না। দেশ ভাগ হবার পরে ওখানে সরকারি সেক্রেটারিয়েট হলো। আমাদের মহাদুর্গতি শুরু হলো তখন। বকশীবাজারের নবকুমার ইনস্টিটিউটে ক্লাস চলল। শেষতক ইডেন আর কামরুন্নেসা স্কুল একসাথে মিলে গিয়ে কামরুন্নেসা স্কুল হলো। ইডেন আর কামরুন্নেসার কলেজ অংশ মিলে হলো ইডেন কলেজ। মনক্ষুণ্ণ হলেও ইডেন স্কুলের গর্বিত ছাত্রী আমরা তখন নিরুপায় হয়ে কামরুন্নেসা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন ক্লাসের পরীক্ষার্থী হলাম।